আমাদের তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে সেটা আমরা চেষ্টা করব। যদি না হয় আপনারা তো আমার শক্তি, আপনারা বলেন দল যেহেতু এখনো কেউ নমিনেশন দেয় নাই, আমরা যত কার্যকলাপ এখন করতেছি, প্রতিবাদ করি, যাই করি, এগুলো দলের বিপক্ষে যাচ্ছে না, কারণ এখনো দল কেউ নমিনেশন দেয় নাই। আমরা আমাদের প্রচেষ্টা চালাই যাব যাতে দল তৃণমূলের নেতৃত্বের এই মতামতের সম্মান দিয়ে তারা নমিনেশন দেয়, সেই জিনিসটা আমরা চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এই তৃণমূলের মতামতের ভিত্তিতে উনি সিদ্ধান্ত নেবেন, যাতে করে আমাদেরকে দলের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে আমরা বাধ্য না হই। আপনাদেরকে একজনকেও ওনারা দলে রাখে নাই, ওনারা এখন দল করে হলো জাতীয় পার্টির কিছু লোক আর আওয়ামী লীগের কিছু লোক ওনাদের ঘাড়ে উঠছে। বাবু গীতা রায় চৌধুরী একদিন আমার অফিসে আসলেন, এসে বললেন যে আমাকে দলের থেকে প্রাথমিকভাবে সিলেকশন করা হয়েছে, আপনি এলাকায় আসেন, আমার জন্য একটু কাজ করেন। তখন আমি বললাম যে আমি কি কাজ করব আপনার জন্য? আমি জেলের থেকে বেরোয় দেখলাম যে আপনার সাথে তো কেউ নাই, কাকে নিয়ে আপনি নির্বাচন করবেন? আমাদের দুই সাবেক উপজেলা চেয়ারম্যান আপনার সাথে নাই যে এখানে বসা, আমাদের 19টা ইউনিয়নের চেয়ারম্যান একমাত্র বাবুখালী ইউনিয়নের চেয়ারম্যান ছাড়া ওনার সাথে কেউ নাই, আপনি কাকে নিয়ে দল করবেন, ইলেকশন করবেন? আমাদের কয়েকদিন আগে যে নির্বাচন হলো, এই ওয়ার্ডের নির্বাচন, সেখানে আমাদের 513 জন নির্বাচিত হচ্ছে, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক। এর ভিতরে 501 জন ওনার বিরুদ্ধে মহাসচিবের কাছে চিঠি দিচ্ছে যে ওনাকে নমিনেশন দিলে এই ওনাকে পাস করানো কঠিন হবে। এখন আমাদের কি করা উচিত সেটা আপনারাই বলবেন, আপনারা যেটা বলবেন আমরা সেটা করব। কর্মীদের এখন অস্তিত্বের প্রশ্ন। আপনারা যারা এই 16 বছর আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে মামলা খেয়ে, অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, অনেকের চাকরি হারিয়েছেন, অনেকের জমি জাতি গেছে, টাকা পয়সা গেছে, আমার নিজের ব্যবসা প্রায় সবগুলো ধ্বংস, আমি 7 বছর জেল খাটছি। এখন এর পরে যদি আপনাদেরকে একজনকেও ওনারা দলে রাখে নাই, ওনারা এখন দল করে হলো জাতীয় পার্টির কিছু লোক আর আওয়ামী লীগের কিছু লোক ওনাদের ঘাড়ে উঠছে। এখন আমি বুঝি যে উনি যদি এমপি হয় আপনারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা 16 বছর মামলা খেলেন, আগামী 5 বছর হয়তো আবার আপনাদের মামলা হবে। আপনাদের মতামতের ভিত্তিতে যে কোনো প্রার্থীকে যদি দেয় আমরা তার সাথে আছি। আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের বলতেছে, আপনাদের মতামতের ভিত্তিতে দিতে হবে, আপনাদের তৃণমূলের মতামত নিলে তো কি মতামত যাবে সেটা তো ওনারা জানে, অসুবিধা কি আছে? এত অর্থনীতি হওয়ার কিছু না, তাই না? তৃণমূলের মতামতে যাদেরকে দিবে আমরা তার জন্য কাজ করব। আপনারা ঐক্য ধরে রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, আমাদের নেতৃত্বের উপরে ভরসা রাখেন, ইনশাআল্লাহ আমাদের জয় হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।